1 2 3 হ্যাপি নিউ ইয়ার। সেরকম কেউ বাজি ফাটায়নি বছর। চান হয়ে গেছে তো ননি? এ খেপো, চান হয়ে গেছে। বলো ঠাকুর। আচ্ছা ঠাকুরকে বলো, ঠাকুরকে নন করো। ঠাকুরের কাছে যাও। হ্যাঁ আমাকে একটু ভালো করো, ঠান্ডা করো। আচ্ছা আমি যেন সবার কথা শুনি, আমি যেন ভালো হয়ে চলি। হ্যাঁ নতুন বছরে ভালোভাবে থাকি, পড়াশোনা করি, আর কারোর গায়ে হাত তুলবো না। বল, কাউকে লাথি মারবো না, সবাইকে ভালোবাসবো। তুমি তাহলে কি? ডগ মানে কি? ডগ মানে কি? কুকুররা কেমন ডাকে? ও ক্যাট মানে কি? ক্যাট মানে ম্যাওটা কি? বিড়াল, বিড়ালেরা কেমন ডাকে? আর বাফেলো মানে কি? মোষেরা কি করে না? হ্যাঁ। আমব্রেলা মানে কি? হ্যাঁ। ব্যানানা মানে কি? ম্যাঙ্গো মানে কি? আপেল মানে? আপেল মানে আপেল। প্যারট মানে? টাইগার মানে কি? হ্যাঁ জোরে বলো। লায়ন মানে? কে সিংহ? তুমি? জঙ্গলের রাজা কে? আমি রাজা। জঙ্গলের রাজা সিংহ। লোটাস মানে কি? পদ্ম ফুল। আমাদের জাতীয় ফুল কি? হ্যাঁ। জাতীয় ফল? আম। জাতীয় ফুল? আমি আম খেতে ভালোবাসি। তুমি আম খেতে ভালোবাসো আমার মতো? ফক্স মানে কি? শিয়ালরা কেমন ডাকে? সকাল থেকে তো তোমার কোনো ভিডিওই করিনি, আজকে তো নতুন বছর। সবাইকে বলো হ্যাপি নিউ ইয়ার। এখন আমার চান হয়ে গেছে, আমি একটা নতুন জামা পরে নিয়েছি। হ্যাপি নিউ ইয়ার। আমাকে একটা বড় কেক কিনে দিবি। ঠিক আছে, তোমাকে একটা বড় কেক কিনে দেবো। আর বলো সবার যেন নতুন বছর খুব ভালোভাবে কাটে। ও মজুবাত কি, সবার যেন নতুন বছর খুব ভালো করে কাটে। দেখাচ্ছি দেখাচ্ছি, তুমি বলো নতুন বছর সবার যেন ভালো কাটে মিমিরা। সবাইকে তুমি কেক দেবে? তুমি স্যান্টা? তুমি স্যান্টা ক্লজ? তুমি কি খেতে ভালোবাসো? কি খেলে মিষ্টি লাগে? তোমার নাম কি? অচগোল্লা? তাহলে কি? তাহলে তোমার বাবার নাম কি? অমিত কি? তোমার মায়ের নাম কি? তুলিকা কি? তোমার দাদুর নাম কি? দীপক কি? তোমার তোমার দিদির নাম কি? তোমার বাড়ি কোথায়? তোমার পোস্ট কোথায়? পোস্ট কোথায়? হ্যাঁ থানা, জেলা, মহকুমা, চন্দননগর। আর
পঞ্চায়েত? মালাই পাড়া। হ্যাঁ, আর পিনকোড নাম্বার পিনকোড নাম্বার 712 বলো 409। না তো নাই। হ্যাঁ। তুমি কোন রাজ্যে বাস করো? পেন্টি রাখতো কোন রাজ্যে বাস করো? পেন্টি রাখতো পশ্চিমবঙ্গ। তোমার দেশের নাম কি? হ্যাঁ। তোমার রাজ্যের নাম কি? তোমার রাজ্যের রাজধানী কোথা? দিল্লি। হ্যাঁ। তারপর আর কি বলবে? তুমি কোন স্কুলে পড়ো? বড় স্কুলে। না, অঙ্গন। অঙ্কলি। হ্যাঁ। তোমাকে স্কুলে ভর্তি করে নিয়েছে দিদিমণি? আর দিদিমণি কি বলেছে? ও দিকে বলো দিকে ভালো। অয়ন্তিকা ভালো মেয়ে? অয়ন্তিকা পড়াশোনা করে? দিদিমণি বলেছে? আর কি বলেছে? আর চলা আর বলেছে ধুলো ঘাটবি না, তাহলে মাপবো। এতে লাঠি নিয়েছে আর আমাকে মারতে এসছে। বলছে? হ্যাঁ হ্যাঁ। স্কুলে। স্কুলে? হ্যাঁ আজকে তোমাদের কি রান্না হচ্ছে? লেফটি হচ্ছে। লেগ পিস? আজকে আমাদের ভাতে ভাত হচ্ছে। বছরের প্রথম দিন আমাদের চড়ুই ভাতি, সব সবজি দিয়ে চড়ুই ভাতি। কালকে তো আমরা পিকনিক করেছি। পিকনিকে কি খেয়েছো? ওটা 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 একটা ঠাকুর আছোতে। কালকে তুমি পিকনিকে কি খেয়েছো? শোনো, কালকে কি পিকনিকে কি খেয়েছো? কালকে পিকনিকে কি খেয়েছো? মটন। ও দিদি, মটনে কি লেগ পিস হয়? এগুলো তো মটন। হ্যাঁ। দেখি তোমার গালগুলো খসখস করছে, বরুলিন দিতে হবে, ফেটে চৌচির। আমার ননির পাগুলো দেখো খালি কত ফেটেছে গো। ও সোনা মায়ের পা কত ফেটেছে, একটাও চটি পড়ে না। ওকে রোদ্দুরে বসালেও মো চেয়ারটা নিয়ে এসে মা এখানটা বসলো, বললো আমার রোদ লাগছে। হ্যাঁ, এখন থেকে স্কিনের প্রতি যত্ন নিতে শিখে গেছে তো। ওদের বসলে তো কালো হয়ে যাবে। এটা কি? ওটা কি? তুমি দাদুর রসগোল্লা কে নিয়েছো? দাদু দাদু আমাকে খাইয়ে দিয়েছে? কেমন করে? আমাকে আউন নাউন নাউন করে। শোনা, আমার রসগোল্লা, তুমি একটা আমার রসগোল্লা, তুমি একটা সন্দেশ কালাকাঁদ, তুমি একটা কালাকাঁদ কালাকাঁদ কালাকাঁদ। পালাই। বস চেয়ারে, দেখেছিস? যাই আমি উঠে পালাচ্ছে, ও পালাচ্ছে। দিদি আজকে ভাতে ভাত করছে, ডাল, সিম ভাতে, বেগুন ভাতে, আলু ভাতে। আমি তো আলু ভাতে খেতে ভালোবাসি। ও দিদি আমাকে দেবে, আমাকে বেশি করে দেবে। ও দিদি টাটকা টাটকা ধনে পাতা এনেছে দাদু, তাহলে কি তুমি ধনে পাতার বড়া করবে? আমাকে দেবে, ননিকে দেবে না। সবাইকে দেবো, চুপ করো। দিদি তুমি কি করছো? তুমি ভাতে দিচ্ছ আলু? আজকে আমাদের ভাতে ভাত। কি বাবা তুলি আজকে চান করে নিচ্ছে সকাল সকাল? কাজ হয়ে গেছে, কি করবে? আমিও চান করে নেবো। পাম্পটা চালাবে না মা? চলো একটু পরে। পরে গুলি মারো। মা তুমি চান করছো? কি বলছো? ও পাম্প চালিয়েছিল? তোরা বললো না একবারও? এখন বলে তো জল জল ভরে। ঠিক আছে চলো আমরা ঠাকুরের কাছে যাই। এই দেখো আমাদের কত ফুল গাছ বসিয়েছে, আমাদের ওপরেও কত ফুল গাছ বসিয়েছি, আবার নতুন করে গাছের ডাম এনেছি আমরা বসাবো। বলো
মা আজকে ছাদ পরিষ্কার করে ফেলেছ? আর ভাল লাগে না আজকে। কি সুন্দর গোলাপ, কোথায় পেলে? ও তাই, দেখো আমার দিদি আগের বছরের সরু চাকালি এখন খাচ্ছে, এবছরে খাচ্ছে, তাহলে কি হবে? আমার দিদি আগের বছরে সরু চাকালি পিঠা এবছরে খাচ্ছে। তোমরা কি খেয়েছো কেউ বন্ধুরা? তোমরা সবাই লাইক করো। ও বন্ধুরা লাইক করো। রসগোল্লার হাঁড়ি 1 2 3 তো ঠাকুমা বলি 1 2 3 তো ঠাকুমা বলি রসগোল্লার হাঁড়ি। জামা পায় হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ননির ঠাকুমার ভুজন, হরে কৃষ্ণ। ননির দিদিমার ভুজন, হরে কৃষ্ণ। ননির দাদুর ভুজন, হরে কৃষ্ণ। ননির মায়ের ভুজন। রসগোল্লার হাড়ি, ননির মা ভারী। ও নিজের বেলা আঁটি সাটি আর পরের বেলা দাঁত কমাটি। আমাকে লাথি মারছো তো। প্রথম দিনটা ফ্যামিলিকেই সময় দিয়েছি, পরের দিনে ডাক্তারখানা গেছি। তোমাদের দাদাভাই দেখো সবার সামনে আমার কাঁধে মাথা দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। এত আমার হাসি পাচ্ছে, আমি একটু তাই ভিডিও করে রেখেছি। সারা রাত জেগে এসছে, কষ্টও হয়েছে জানছি। আর আমাকে ডাক্তারখানা নিয়ে গেছে অনেকটা দূরে, কলকাতায়, সেই যাদবপুরে ঢাকুরিয়া। তো ওখানে গিয়ে তোমাদের দাদাভাই আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, যেহেতু ডাক্তারবাবু আসার কথা ছিল 2টোয়। আমরা পুরো 2টোতেই পৌঁছেছি, যেতে 2 ঘন্টা লেগেছে। আর তখন 4টে বেজে গেছে, ডাক্তারবাবু এখনও আসেনি, ওই কারণে। এই যে আমাদের নতুন অতিথি, নতুন মিক্সার হ্যাভেলস ইয়েসো। তো অর্ডার করা হয়েছে কত? হ্যাঁ 750 ওয়ার্ডের, 750 আমি বলেছিলাম, 750 ওয়ার্ডের। তো এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছে, দেখা যাক কেমন এসছে। ওরা তো দেখে দিয়েছে, তাহলে বাবা এই যে জিনিসটা এই যে নতুন কটা বাটি দিয়েছে। এই যে 3টে বাটি, বড় মাঝারি। এই যে এগুলো এসছে, একটা প্লেট ছোটোটা, আর এটা মানে 4টে, হ্যাঁ না 2টো, তাহলে কোনটা 4টে বলেছিল, এটাও তো 2টোই। কিসের আবার বিল বেরোলো একটা, ঠিক নেই। কল্যাণ সোসাইটি হাওড়া, এটা কি? ও চলো। তো এই যে এসছে মিক্সারটা, তো অনলাইন থেকে অর্ডার করা হয়েছে। এখানে তো দাম বেশি লাগাচ্ছিলো, অনলাইন এটা 3000 নিয়েছে মনে হয়, সব কিছু নিয়ে, ডেলিভারি চার্জেস আর নিয়ে। তো আর এখানে তো ওই 4000 মতো দেখাচ্ছিলো মনে হয়, জানি না এবার এখন কতটা। তো এই যে গিফট আর একটা এসছে চাটু। এই যে চলো এই পার্সেলটা আমি খুলি। আপাতত খুলে বলতে আমার খুলে দেখা একবার হয়ে গেছে, তাও ভাবলাম তোমাদের সাথে একটা শেয়ার করি। আজকের রেসিপিটা বানাবো সরু চাকলি। সকাল থেকে তো কোনো ব্লগ ভিডিও বা করাই হয়নি, সকাল থেকে বলতে কদিন ধরে তো করিই নি তোমাদের সাথে কোনো কিছু ভিডিও। তো ভাবলাম চলো আজকে যেহেতু সরু চাকলি করছি শেয়ার করি আপাতত।
এই যে ননস্টিক চল এটাকে লাগিয়ে নিই। তারপর এই যে লাগানো হয়ে গেছে ননস্টিক। তো চল আজকে নতুন ননস্টিকে হবে আজকে সরু চাকলি, আবার অনেকে বলে গেঞ্জি পিঠে। সরু চাকলিকে আবার বলে গেঞ্জি পিঠা। এইটাকে তুলতে হবে হালকা করে, তাতালে যদি উঠে যায় দেখি। চলো, আর এই হচ্ছে মিক্সার। তো চলো রান্না বান্না করা যাক। পার্সেল তো খোলাখুলি হলো, এটাকে তাতালাম আর তারপর প্লাস্টিকটা তুললাম, উঠে গেল। চলো আর করি সরু চাকালি। আমার তো আর ব্যাটার ওই সরু চাকালি সেই এটা নেই, ওটা নেই। ওইটা থাকলে ভালো হতো, ওটা নেই। এমনি এমনি আমাকে হাতা করে দিচ্ছি, কি করব? নিয়ে আসতে হবে মায়ের কাছ থেকে। ধারটা মোটা হয়ে গেছে। কাঠের খুন্তি একটা ছিল, সে এবার কেমন দ্বারা চকা উঠছে। উঠছে তো এইখানটায়, ভালো দেখে কিনতে হবে। যে তেল ব্রাশ করি, হ্যাঁ বেশি এ করতে গেলে ছিঁড়ে যাচ্ছে। এই থাক, সরু চাকালি ঠান্ডাই ভালো লাগে, সরু চাকালি গরম গরম ভালো লাগে। এই যে হয়ে গেছে। না বাবা তুমি নিয়ে অন্য দিন করে নিও। না তুই চারটে নিয়ে যা। না গো বলছি নিয়ে যা, শুধু হাতে যাস না। একটু গুড়ের মিষ্টি নিয়ে যা আর একটু নিয়ে যা। না আমার পয়সা নেই। আমি অল্প করে করেছি তো, বেশি করলে দেবো। এবার আমার মেয়েরা সব বলবে একটা শরীর চাকালি হয়ে যাবে। ঘড়িতে বাজে রাত 1টা। তো পার্সেলটা এসছে আগের বছর 2024-এ পার্সেল, এই 2025-এ পার্সেলটা এসছে। এখন 2026-এ, আজকে হচ্ছে 8 তারিখ হয়ে গেল। তো পার্সেলটা এখনও খোলা হয়নি। আজ খুলবো কাল খুলবো, সময় পাচ্ছি না। এই শীতেতে ঠান্ডায় হাত পা নড়ছে না, হাত মেকে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আমাদের তো 3টে হাত মানুষের, 2টো হাত আর একটা অজু হাত। তো অজু হাতের জন্য আরও খুলতে পারিনি। আর এই দেখো, তো আর নাইট ড্রেসটা নাইটিটা উলিকটের বাবার বাড়ি থেকে আবার নিয়েও চলে এসেছি। এতটা ঠান্ডা পড়েছে, কিনতে গেছিলাম দোকানে সব শেষ। বলছে এত পরিমাণে ঠান্ডা পড়েছে, যা শীতের পোশাক ছিল সব বিক্রি হয়ে গেছে। ফোনেও দেখাচ্ছে, টিভিতেও দেখাচ্ছে, এত দোকানে গিজার বা হিটারের এত সেল বেড়েছে, প্রত্যেকটা দোকানে কলকাতা নাকি গিজার হিটারের বিক্রি হয়ে গেছে, আউট অফ স্টক হয়ে গেছে, লোক পাচ্ছে না, এরকম একটা কথা নাকি আমি খবরে শুনলাম। যাই হোক, তো এখন একটা পার্সেল নিয়ে বসেছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। বিগত তো কয়েকদিন বলবো, 10-12 দিন 15 দিন হয়ে গেল ব্লগ ভিডিও করি না বলতে মন মেজাজ ভালো নেই। আর রান্না খাওয়া তো নয়, আমি খাচ্ছি রুটি, ও খাচ্ছে ভাত, সেই কাগের মতো এইটুকু এইটুকু রান্না হচ্ছে। আর ঠান্ডায় বেলায় রান্না করছি, ভালোও লাগছে না, ভিডিও করতেও ইচ্ছা করছে না। তো সেরকমভাবে ভিডিও করছি না, তো করি না। তো সবাই তো নিচে বেড়াতে গেছে আজকে, আর আমি একা আছি, আর নিচে শাশু আর বড় মামা শ্বশুর আছে, তো আর সবাই বেড়াতে চলে গেছে নিচেতে। তো যাই হোক, এখন পার্সেলটা খুলি রাত্রিরে, কারণ ঘর গুছোচ্ছিলাম, এই মাত্র জাস্ট বিছানা চাদর ফাদর চেঞ্জ করলাম, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। চাদর ফাদর ওখানে চেঞ্জ করে ফেলে রেখেছি, এই যে চেঞ্জ করে একটা কম্বল পাতলাম। তোমাদের দাদাভাই তো কালকে ফিরবে, ঠান্ডায় ও কাঁপতে কাঁপতে বাড়ি আসবে। এখন ঘড়িতে দেখো 1:30 বাজে রাত। তো ওখানে একটা জানলাতে উড়ে লাগিয়েছে, এরকম একটা ফোম এক্সট্রা ছিল, ওটা লাগিয়েছে জানালায়, যাতে ঠান্ডাটা কম আসে। প্রচুর ঠান্ডা আসছিল না ওই জানলাটা দিয়ে। তোমার দাদাভাইয়েরই বুদ্ধি, কিন্তু বুদ্ধিটা দিলেও লাগছিল না, যেহেতু পুরনো ফোম হয়ে গেছে, নেতিয়ে যাচ্ছিলো। কী করেছি, সেফটি পিন দিয়ে পর্দার সাথে সাথে ফিট করে দিয়েছি, তাই জন্য ওখানে দাঁড়িয়ে আছে ওরকমভাবে। তো যাই হোক, বিছানা চাদরটা সব পাতা হয়ে গেছে, চেঞ্জ করে সমস্ত কিছু। এখন এবার পার্সেলটা খুলতে বসেছি, কারণ আজ খুলবো কাল খুলবো বলে খোলা হচ্ছে না। এই যে মিক্সারের পার্সেলটা কালকে এসছে, খুলেছি মিক্সার। আর ওদিকে পেছনে এটা আছে ওই
তাওয়াটা ননস্টিকের, তো দুটো ওইগুলো খোলা হয়েছে। আর ওইখানটা রাখবো বলে আর কি, ওইখানটা মেসি হয়ে আছে। আর কালকে অনেক কাচাকুচিও আছে, যেহেতু ওরা কেউ বাড়িতে থাকছে না, ছাদ পুরো ফাঁকা, কাচাকুচিও করবো। তো ওই ভেবেই চলো পার্সেলটা খুলি, সকালবেলা আমি করে রাখবো আর কি। ফিটিংসটা এখন করে রাখলে সকালে আমার কাজ করার সুবিধা হবে। আর তোমাদের দাদাভাইও ফোনে 100 বার আমায় বলছে যে পার্সেলটা খুললে, যে না গো সময় পাইনি পার্সেলটা খোলা। তো চলো পার্সেলটা খুলি। শীতকাল মানেই কুড়েমি, এক জায়গায় জড়সড় হয়ে বসে থাকা, কাজ নেই তো, খাওয়া দাওয়া ছাড়া আর কি কাজ। আর তো ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, মিশোতে তো এইসব জিনিসের এগুলো কেমন বেকার দেখাচ্ছিল রিভিউগুলো, তো ওই কারণে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম ওই যে বক্সে সেটগুলো। এই যে আর এই কালারিং, এগুলো কি কালার এসছে আর দেখি, কালারিং এসছে, হ্যাঁ কালারিংই এসছে। এত জিনিস অর্ডার করে করে পেটিতে পুরো আমার ঘর ভরে গেছে। পেটিগুলোও কাজে লাগবে, পেটিটা ফেলবো না, মুদিখানার জিনিস রাখতে আমার কাজে লাগবে, তাহলে আর ওই চেয়ারটা আমার গার্ড হবে না, কারণ চেয়ারটায় অনেক কিছু থাকে আর চেয়ারটা আমার বসার গার্ড হয়ে গেছে। পেটিটায় রাখলে অনেক কিছু জিনিস এখানে রাখা যায় পেটিটাতে। পেটিটা বড় পাড়াও আছে, ফেলবো না কেন। নিচে আর একটা কিছু দিয়ে দেবো, মোটা পাড়া সমান পাড়া দিয়ে তার উপর জিনিসগুলো রাখবো, সুবিধা হবে, কাজে দেবে পেটিটা। তো চলো এগুলো এখন খুললে সেট করে নিই। এই যে কালারিং, সবাই তো জানো এখন তো এগুলো আকচার উঠে গেছে, সবাই নিচ্ছে, তোমরা তো জানোই। এই যে 6টা কালার, 1 2 3 4 5 6 6টা কালার এই বাক্স, এইগুলো এবার রেডি করে নিই। তো চলো এখন নাহলে আর হবে না, যটাই বাজুক, কারণ এখন আমার ঘুম আসবেও না, ঘুমটা আসছে না বলেই করতে আরম্ভ করলাম। আমার ওরকমই করি, যখন ঘুম আসে না রাত্রিরে তখন ঘর গুছোই, জামা কাপড় গুছোই, আলমারি গুছোই, এই কাজগুলো করি। তো এখন যেহেতু ঘুম আসছে না এগুলো করি। চলো হয়ে যাক, লাস্টে তোমাদের দেখাবো পুরোটা একদম। তো বেশিক্ষণ সময় লাগেনি যদিও, 5 প্লাস্টিকের তো করাই যায়, কিন্তু এই যে ফাটা বেরিয়েছে, এখন তো আর চেঞ্জ করাও যাবে না যেহেতু অনেকটা দিন হয়ে গেল। আর আমি বাস্কটাও খোলা হয়নি, এই যে এখন দেখছি এখানটায় এই যে ফাটা, এই যে অনেকটা এখানটা ফাটা। এবার ফাটা নিশ্চয়ই দেয়নি, এবার এতটা রাস্তা গাড়ি করে এসছে, ফেরে তো গ্যাস যেতেই পারে, কিন্তু এখন তো চেঞ্জও হবে না, তাই ভাবছি ওটাকে ওপরের দিকেই দেবো, এইটা ওপরে থাকবে, তার নিচেটা দেবো, তাতে চাপটা কম পড়বে, যাতে না হয়, কিছু করার নেই। অবশ্যই সেটা কিনবো, কেনা হলো, রেডি করা হলো, এবার সব কিছু গুছিয়ে রাখবো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরে।